বাড়াবাড়ি করছিলি না, এবারে তোর চাকরিটাই থাকতো না। কেন স্যার, আমার চাকরি থাকবে না কেন? আমি কি করছি? থাপ্পুর কায়ে বুঝস নাই কি করছস তুই? স্যারে তুই নাম ধরে ডাকছস, স্যারে তুই ছুড়ু করে দেখছস, স্যারে তুই অপমান করছস, এই জন্য তোরে স্যারে চাকরি থেকে বের করে দিব। স্যার, এটা তো আমি বুঝি নাই। নাম ধরে ডাকলে স্যার যে রাগ করবো, সে আমার ছোটবেলার বন্ধু, অনেকদিন পর দেখছি, তার জন্য নাম ধরে ডাক দিছি। স্যার, আপনি একটু বড় স্যার রিকোয়েস্ট করে বললেন আমার চাকরিটা যাতে না যায়। তোর এত কথা শোনার সময় আমার নাই, তোর যা বলার তুই স্যাররে বলিস। চল আমার সাথে। স্যার, এই যে দারোয়ানরে নিয়ে আসছি। দেখ কাউসার, তুই আমার বন্ধু, একসাথে লেখাপড়া করছি আমরা দুজনে, সব ঠিক আছে। কিন্তু তুই আমার শোরুমের মধ্যে সিকিউরিটি চাকরি করস, আমার শোরুমের যে স্টাফ গুলো আছে, কর্মচারী গুলো আছে, হ্যাঁ এটা ভালো চোখে দেখতেছে না। তাই আমি চিন্তা করে দেখলাম আমার শোরুমের মধ্যে তুই আর সিকিউরিটি চাকরিটা করতে পারবি না। স্যার, এই চাকরি থেকে আমার বের করেন না। বাড়িতে আমার বৃদ্ধ মা বাবা আছে, মাটা আমার অসুস্থ। এই চাকরির টাকা দিয়েই আমার মার ওষুধের খরচ চালাইতে হয়, আমার ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালাইতে হয়। এই চাকরিটা যদি চলে যায় আমি নিঃস্ব হয়ে যাবো।